স্বর্গ দেখার যাত্রাপথে এখন আমি রয়েছি সোনপ্রয়াগে। আমাদের গাড়ি আমাদের এখানে ড্রপ করে দিয়েছে। নেমেই আগে এক কাপ চা খেয়ে নিলাম, তারপর ব্যাগপত্র লকারে রেখে এখন গৌরীকুণ্ড যাবার গাড়ির লাইনে দাঁড়িয়ে আছি। আর ওই যে পাশ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হলো মন্দাকিনী নদী। ফাইনালি আমরা পৌঁছে গেছি গৌরীকুণ্ডে। এবার এখান থেকে শুরু হবে আমাদের স্বর্গের উদ্দেশ্যে পথ চলা। তার আগে যাচ্ছি গৌরীকুণ্ডে, সেই গরম জলের কুণ্ডের কাছে। পাশ দিয়ে বয়ে চলা মন্দাকিনী নদীর গর্জনটা শোনো শুধু। এখানে স্নান করে সবাই স্বর্গের উদ্দেশ্যে পথ চলা শুরু করে। ভিডিওটা দিতে পারছি না কারণ অনেকেই ওখানে স্নান করছিলেন। এই যে সেই সিঁড়ি, যে সিঁড়ি বেয়ে সবাই ওপরে যায় স্বর্গের দর্শনে, যেখানে স্বয়ং মহাদেব বিরাজমান। সেটা আর কোথাও না, সেই জায়গা হলো গৌরীকুণ্ড থেকে 22 কিলোমিটার দূরে পাহাড়ের ওপরে বরফে ঘেরা কেদারনাথ। তাহলে চলো যাওয়া যাক। সত্যি পথটা যদি এতটা সুন্দর হয় তাহলে এই দূরত্বটা কিছুই না। আমাদের মতো আরো শত শত মানুষ যাচ্ছেন মহাদেবের দর্শনের আশায়। ওই যে দূরে বরফে মোড়া পর্বত দেখা যাচ্ছে, আমাদের ওখানেই যেতে হবে। রাস্তায় ঘোড়া, খচ্চর, পিট্টু, তীর্থযাত্রী সবাই একসাথে চলছে। আর চারপাশের সৌন্দর্য কি যে বলবো, ভাষাই খুঁজে পাচ্ছি না। এই জন্যই আমরা জুন মাস বেঁচেছিলাম কেদারনাথ আসার জন্য। একটা দোকানে বসে এক প্লেট ম্যাগি খেয়ে আবারও শুরু করি পথ চলা। এই জায়গাটার পর থেকে আলাদা হয়ে যাচ্ছে তীর্থযাত্রী আর ঘোড়া খচ্চরদের যাবার রাস্তা। কিছু দূর গিয়ে আবার সেটা এক হচ্ছে। এই যে সেই সুদূর কেদারনাথের ওপর থেকে বয়ে আসা মন্দাকিনী নদী, আর এটা হলো মন্দাকিনী নদীর ব্রিজ, যেটা দুটো পাহাড়কে যুক্ত করছে। এরপর থেকেই শুরু হচ্ছে আসল খাড়া পথ। ফাইনালি আমরা পৌঁছে গেছি কেদারনাথের ওপরে। চারিদিকটা কেমন কুয়াশার চাদরে মুড়ে গেছে। তোমরা কি ভাবছো এত সহজে বাবা কেদারের দর্শন পেয়ে যাবে? আগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে বাবা কেদারের সাথে। জয় শ্রী কেদার।